সিএসআইটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা শিখছেন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট 2013। যারা নতুন তাদের জন্য এই লেকচার। তো এর পূর্বে আমরা কয়েকটা লেকচার শেষ করেছি। এই লেকচারে আমরা কিছু বিষয়ের নাম দেখব আর কিছু বিষয় শিখব, এডিটিংটা শিখব না। তো প্রথম যেটা আছে দেখুন, আপনার ফাইলের উপরে একেবারে উপরে যে নামটা আছে এটাকে বলে টাইটেল বার। ফাইলের যে নাম এই নামটাই হচ্ছে এখানে দেখাবে। আর যে ওয়ার্ড, এটা বোঝাচ্ছে যে এটা ওয়ার্ড ফাইল, এটাকে বলে এক্সটেনশন। এই যে ডক্স, এটা হচ্ছে এক্সটেনশন ফাইলের। কোন জাতীয় ফাইল এটা বোঝার জন্য আপনি যদি এক্সেল ওপেন করেন বা হচ্ছে অ্যাক্সেস ওপেন করেন বা পাওয়ার পয়েন্ট ওপেন করেন, সেই ক্ষেত্রে এখানে নামটা দেখাবে। আর এই মূল নামটা ঠিকই থাকবে, এটা যে কোনো ফাইলের ক্ষেত্রে এটা হচ্ছে টাইটেল বার। তারপরে এই যে এই পাশে যেটা আছে এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবার দিয়ে হচ্ছে অনেক কাজ করা যায়। মানে যেহেতু বলা হচ্ছে কুইক অ্যাক্সেস, তার মানে আপনি তাড়াতাড়ি এটাকে প্রবেশ করার জন্য এইটা ব্যবহার করতে পারবেন। এখানে দেখুন দুইটা মাত্র হচ্ছে যোগ করা আছে, অপশন যোগ করা আছে। আপনি চাইলে এখানে আরও বেশি অপশন যোগ করতে পারবেন। সেটা কিভাবে করবেন বা এটার কাজ কি আমরা পরের লেকচারগুলোতে দেখাবো। জাস্ট এখানে কিভাবে অপশনগুলো নিয়ে আসবেন, এখান থেকে কীভাবে রিমুভ করবেন এটা দেখাবো। দেখুন এখানে একটা অ্যারো চিহ্ন আছে, এখানে যদি আপনি ক্লিক করেন এটা হচ্ছে কিছু অপশন আসবে। এখন আপনি যেটা যোগ করতে চাচ্ছেন সেটার উপরে হচ্ছে ক্লিক করবেন। দেখুন সেভের উপরে ক্লিক করলাম, এখানে চলে আসলো। আবার আমি আরেকটা অপশন নিচ্ছি, এখানে আনডু, এটার উপরে ক্লিক করতেছি, চলে আসতেছে। দেখুন যে কয়টা আপনি ক্লিক করবেন সেই কয়টা চলে আসবে। আমি আরও যোগ করতেছি, চলে এসেছে। আবার রিমুভ করবেন কিভাবে, যেটাকে আপনি রিমুভ করতে চান সেটার উপরে ক্লিক করে দেখুন রিমুভ ফ্রম কুইক অ্যাক্সেস টুলবার, এটাতে ক্লিক করবেন। আবার হচ্ছে আমরা বলেছিলাম ক্লিক করা মানে মাউসের লেফট ক্লিক করা। অপশন নিয়ে আসতে চান সেক্ষেত্রে আপনাকে রাইট ক্লিক করতে হবে। দেখুন আমি রাইট ক্লিক করে আমি রিমুভ করে দিচ্ছি, এটাকে লেফট ক্লিক করতেছি। আবার সেভ, এটাকেও আমি রিমুভ করতেছি। এইভাবে আপনি এটাকে সাজাইতে পারেন। এটার কাজ হচ্ছে আমরা একটু পরে দেখব বা পরের লেকচারগুলোতে স্টেপ বাই স্টেপ দেখব, যেহেতু এখন দেখাইলেও আপনাদের বেশিরভাগ মনে থাকবেন আমি জানি। এরপরে যেটা আছে এটা হচ্ছে রিবন। এই যে বাটনটা আমরা দেখতে পাচ্ছেন এটাকে রিবন বলা হয়। তো রিবনের যে এগুলোকে ট্যাব বলা হয় বা অনেক সময় মেনুও বলা হয়। এই রিবনের মধ্যে আসলে প্রথমে ট্যাব থাকে এবং ট্যাবের অধীনে, প্রত্যেকটা ট্যাবের অধীনে কিছু কমান্ড থাকে। কমান্ডগুলো আপনি কিভাবে বুঝবেন, যেমন হোম ট্যাব, হোম ট্যাবে যান আপনি, দেখেন হোম ট্যাবের অধীনে যে কমান্ডগুলো আছে সেখানে এটা ওপেন হবে। আবার হচ্ছে ইনসার্ট, এখানে যেটা আছে সবগুলো ওপেন হবে। ডিজাইন, লেআউট, তারপর হচ্ছে ভিউ, যে ট্যাবের অধীনে আপনি যাবেন সেই ট্যাবের অধীনে কমান্ডগুলো এই রিবনের মধ্যে আসলে ওপেন হবে। তো এটার ব্যবহার কি, অনেক ব্যবহার আছে। আমরা সব কিছুর ব্যবহার যদি বলে দিই আপনি কিছুই মনে রাখতে পারবেন না। আমরা যেভাবে কাজ শেখাতে যাচ্ছি আপনাকে, যে স্টেপ বাই স্টেপ একটা কাজ ধরবেন এবং সেই কাজ ধরে সেই কাজের অধীনে যে ট্যাবের ব্যবহার আছে, যে কমান্ডের ব্যবহার আছে সেগুলো আমরা শিখব। হোম ট্যাবে চলে যাচ্ছি। দেখুন হোম ট্যাবের সাথে ফাইল আছে। এই ফাইলে যদি আপনি ক্লিক করেন দেখেন কোথায় যায়। ফাইলে ক্লিক করলে এটাকে বলে ব্যাক স্টেজ ভিউ। তো এখান থেকে অনেক কাজ করা যায়। এই ফাইলটাকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করা যায়, এটাকে সেভ করা যায়, সেভ অ্যাজ করা যায়, ওপেন করা যায়, আবার হচ্ছে ক্লোজ করা যায়, এক্সপোর্ট করা যায়, অ্যাকাউন্ট অপশন, এখানে আরও অনেকগুলো অপশন আছে। নতুনদের জন্য আসলে এত সব কিছু সেখানে দরকার পড়ে না। আমরা আস্তে আস্তে এক একটা লেকচারে কিছু কিছু শেখাবো এবং এগুলোর ব্যবহার দেখাবো। আর এইখানে যে আছে ইন্সপেক্ট ডকুমেন্ট, এগুলো হচ্ছে আমরা পরে দেখাবো। এখানে যে ইউজার আছে এগুলো একটু অ্যাডভান্স যারা, তাদের জন্য আপনার দরকার নেই, এগুলো আপাতত না শিখলেও হবে। আমরা আস্তে আস্তে চেষ্টা করব শেষ পর্যন্ত সব কিছুই শেখাতে, আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। এখানে যদি হচ্ছে আপনি এই যে অ্যারো চিহ্নতে আবার ক্লিক করেন আগের অবস্থায় ফিরে যাবে। কমান্ডের নিচে দেখুন এই যে ছোট ছোট অ্যারো চিহ্ন আছে, আপনি যদি এখানে ক্লিক করেন একটা ডায়লগ বক্স ওপেন হবে। এখান থেকে বিভিন্ন অপশনকে চেঞ্জ করা যায়, আপনার ফাইলকে বিভিন্ন ধরনের ফরম্যাটিং দেওয়া যায়। তো আমরা এগুলোও শেখাবো কিভাবে আপনি এখানে যাবেন। তো নতুন অবস্থায় আপনি হচ্ছে না জেনে এটা করতে যাবেন না, আপনার কাছে খুবই মনে হবে, কঠিন মনে হবে বা বুঝতে পারবেন না, আপনার ফাইলের অবস্থা চেঞ্জ হয়ে যাবে, ওয়ার্ডের বা ভেতরের যে কন্টেন্টগুলো আছে চেঞ্জ হয়ে যাবে। আমরা যেভাবে দেখাবো সেইভাবে হচ্ছে আপনি চালিয়ে যাবেন। আর যদি আপনি চান অন্য কোনো টিউটোরিয়াল দেখে বা অন্য কারো কাছ থেকে শিখতে, সেক্ষেত্রে আপনি শিখতে পারেন। আর আপনি যদি চান যে আমাদের কাছ থেকে শিখবেন তাহলে আমরা যেভাবে দেখাচ্ছি এইভাবে চেষ্টা করবেন। এখানে ক্লোজ দিয়ে দিলে হচ্ছে ক্লোজ হয়ে যাবে। এরপরে যেটা আছে এই যে এখানে দেখুন একটা হট চিহ্ন আছে, এই প্রশ্নবোধক চিহ্নতে ক্লিক করলে মাইক্রোসফট ওয়ার্ডের সাথেই হেল্প
সার্ভিস আছে এটা ওপেন হবে। এখানে সার্চ বাটন আছে, আপনি যে ট্যাবের হেল্প চাচ্ছেন বা যে ধরনের হেল্প চাচ্ছেন সেই ধরনের হেল্প এখানে দেখাবে। যেমন আমি চাচ্ছি সেভ, SAVE লিখে আপনি এখানে সার্চের মধ্যে ক্লিক করতে পারেন অথবা ইন্টার প্রেস করতে পারেন। কিভাবে সেভ করবেন সেটা হচ্ছে এই যে এখানে দেখাবে। দেখুন আমি এখানে ক্লিক করতেছি, কিভাবে সেভ হবে ফাইলটা ইনস্ট্রাকশন দেখাচ্ছে। তো এইভাবে আপনি চাইলে হচ্ছে শিখতে পারেন কিভাবে সেভ হবে ফাইলটা। যে কোনো অপশন আপনি যদি ইনসার্ট দেন, ইমেজ ইনসার্ট, তো কিভাবে ইমেজটা ইনসার্ট করতে হয়, কিভাবে ইমেজ এডিটিং করতে হয়, মোটামুটি আপনি একটা ধারণা পাবেন এখান থেকে। আবার হচ্ছে দেখুন এখানে আপনি যখন মাউসের কার্যটা নিয়েছেন দেখুন দেখা যাচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড হেল্প F1। আপনি যদি ফাংশন বাটনের F1 চাপেন তাহলে আপনার এই সার্ভিসটা হচ্ছে আপনার ওপেন হবে। তো আপনি চেপে দেখতে পারেন F1। আমি কেটে দিচ্ছি বা ক্লোজ করে দিচ্ছি। এখন এই যে এখানে যে অ্যারো চিহ্ন আছে উপর দিকে, এটা চাপলে কি হয়, রিবন ডিসপ্লে অপশন। এটা রিবন ডিসপ্লে অপশন, এটা হচ্ছে আমাদের রিবন, এই টোটালটা হচ্ছে রিবনটাকে ডিসপ্লে করার জন্য আপনি কিভাবে ডিসপ্লে করাবেন এটা হচ্ছে এটার মাধ্যমে করা হয়। দেখুন আমি একটু করে দেখাচ্ছি। প্রথমে মাউস দিয়ে ক্লিক করতেছি, তারপর হচ্ছে অটো হাইড রিবন। আপনি যদি এখানে ক্লিক করেন দেখুন অটো হাইড হয়ে যাচ্ছে। এটা অনেক সময় অনেকের হয় অটো হাইড করা থাকে, তখন মানে খুব একটা বিড়ম্বনায় পড়ে যায় যে আমি কিভাবে এখন আমি এটাকে নিয়ে আসবো। দেখুন উপরে ক্লিক করলে আসতেছে, অনেকে হচ্ছে এটাও বুঝে না, এখানে ক্লিক করলেই হচ্ছে চলে আসবে এই রিবনটা, কিন্তু অনেক সময় এটা না বোঝার কারণে সমস্যাটা হয় আমাদের। সেই ক্ষেত্রে আপনি এখানে যাবেন, গিয়ে দেখুন শো ট্যাব, যদি শো ট্যাব দেন তাহলে শুধু ট্যাবগুলো দেখাবে, কিন্তু ট্যাবের অধীনে যে কমান্ডসগুলো আছে সেগুলো দেখাবে না। আপনাকে হচ্ছে এই ট্যাবে ক্লিক করে করে এখানে যেতে হবে। আবার যখন আপনি ফাইলের মধ্যে যাবেন তখন এটা উঠে যাবে। এক্ষেত্রে আপনি কি করবেন, আবার হচ্ছে এখানে যাবেন, গিয়ে যে নিচে শো ট্যাবস অ্যান্ড কমান্ডস এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনার সব কিছু দেখাবে। দেখুন হোমের অধীনে দেখাচ্ছে, রেফারেন্স দেখাচ্ছে। এখন আর যাবে না, এটা মানে উপরে চলে যাবে না, হাইড হয়ে যাবে না। আবার আপনি হচ্ছে এখানে যদি ক্লিক করেন দেখুন কলাপস দ্য রিবন, এটা ক্লিক করলে আপনার হচ্ছে আবার কলাপস হয়ে যাবে। তো এটাকে আবার আপনি নিয়ে আসবেন কিভাবে, এইখান থেকেও নিয়ে আসতে পারেন, দ্য ট্যাব কমান্ডস নিয়ে আসলেন, অথবা আপনি ক্লোজ করে মানে এটাকে হাইড করে দিলেন। যে কোনো হোমের ট্যাবের অধীনে যান, গিয়ে দেখুন এই যেখানে একটা ছোট্ট পিন আছে, এই পিনটার মধ্যে যদি আপনি ক্লিক করেন এখানে এটা হচ্ছে লেগে থাকবে, আর যাবে না। তারপরে যে এই যে দেখুন এই পাশে যে রোলারের মতো জিনিসগুলো আছে, এটা আসলে রোলার। পাশ থেকে লেখা আপনি যখন শুরু করবেন কার্সরটা কিন্তু এখান থেকে ব্লিঙ্ক করে না, একটু দূরে সরে গিয়ে এখান থেকে ব্লিঙ্ক করা শুরু করে। তারপরে এখানে 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 লেখা হয়, এখানে গিয়ে শেষ হয় এবং আবার এখান থেকে শুরু হয়। এইটুকু কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পরে নিচে এই পাশে এই পাশে এই পাশে কিছু ফাঁকা জায়গা থাকে এবং নিচেও ফাঁকা জায়গা থাকে, এটাকে মার্জিন বলা হয়। তো মার্জিন খুবই গুরুত্বপূর্ণ, আমরা হচ্ছে দেখাবো। সাধারণত অটোভাবে 1 ইঞ্চি করে মার্জিন দেওয়া থাকে চারপাশে। পরের লেকচারগুলোতে দেখাবো কিভাবে আপনি এটা হচ্ছে মার্জিন চেঞ্জ করতে পারেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনি জুম ভিউ, প্লাস মাইনাস করে আপনি এই ফাইলটাকে জুম করতে পারেন। দেখুন আমরা হচ্ছে এখানে মাইনাস করতেছি, এটা ছোটো হয়ে যাচ্ছে, আবার হচ্ছে এখানে প্লাস করতেছি, এটা বড় হয়ে যাচ্ছে। কত পার্সেন্ট এখানে দেখাবে যে কত পার্সেন্ট ছোটো হইলো, কত পার্সেন্ট বড় হইলো। মাউসের স্ক্রল হুইল ঘুরিয়ে আপনি যদি কন্ট্রোল চেপে ধরে মাউসের স্ক্রল হুইলটি ঘোরান তাহলে এটা ছোট বড় হবে। আপনি একটু প্র্যাকটিস করে দেখেন। আমরা হচ্ছে 100% নিয়ে আসতেছি। এখানে দেখুন তিনটা অপশন আছে। একটা হচ্ছে ওয়েব লেআউট, আপনি এই পেজটাকে যদি ওয়েবসাইটে পাবলিশ করেন তো সেটা কেমন দেখাবে, এরকম দেখাবে। আবার যদি আপনি এটাকে হচ্ছে রিড করার জন্য দেখেন, শুধু দেখুন রিড করার জন্য একটা পেজ এখানে হচ্ছে ক্লিক করে করে অপর পেজে যাওয়া যায়। পূর্ববর্তী এবং পরবর্তী এরকম দুটো অপশন থাকে, এই দুটো অপশন দিয়ে আপনি হচ্ছে সামনের পেজ পেছনের পেজ পড়তে পারেন। প্রিন্ট লেআউট এখানে ক্লিক করে চলে যেতে পারেন। তার মানে এইভাবে হচ্ছে আপনার পেজটা প্রিন্ট হবে বা আপনি এইভাবে কাজ করবেন। রিড মোড বা হচ্ছে ওয়েব লেআউট মোড, এই মোডে আপনি হচ্ছে কাজ করবেন না, সবসময় আপনি প্রিন্ট লেআউট মোডে আপনার কাজগুলা করবেন। তারপরে এখানে আপনার পেজ নাম্বার দেখাচ্ছে, আপনার এই ডকুমেন্টের মধ্যে কয়টা পেজ আছে এটা দেখাচ্ছে। দেখুন আমাদের ডকুমেন্টের মধ্যে আসলে 2টা পেজ আছে, এই জন্য এখানে 2 লেখা দেখাচ্ছে। ওয়ার্ড কয়টা আছে, ওয়ার্ড আছে 69টা, এই জন্য হচ্ছে 69 ওয়ার্ড দেখাচ্ছে। ওয়ার্ড কিভাবে কাউন্ট হয় আমি বলেছিলাম। ধরুন এখানে আমরা কার্জন নিলাম, কার্জন নিয়ে আমরা একটা বর্ণ চাপলাম বি, চাপার পর একটা স্পেস চাপলাম, আবার চাপলাম বি, আবার চাপলাম। দেখুন একটা করে বর্ণ আপনি চেপে যদি স্পেস চাপেন বা 4-5টা বর্ণ একসাথে চেপে একটা স্পেস চাপেন তাহলে একটা করে বর্ণ সে একটা করে ওয়ার্ড সে কাউন্ট করতেছে। তার মানে একটা ওয়ার্ড একটা স্পেস কাউন্ট করা হয়। এবং তারপরে আমাদের দেখাচ্ছে এটা আসলে কোন ভাষায়, এটা ইউনাইটেড স্টেটসের ইংরেজি ভাষা।
দেখুন আমি এখন বাংলা লিখতেছি, আমার এখানে বাংলাদেশ বাংলা এটা লেখা আসে, তার মানে যে ল্যাঙ্গুয়েজে আপনি কাজ করবেন সেই ল্যাঙ্গুয়েজটা এখানে হচ্ছে শো করবে। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে স্ক্রল বার। দুই পাশে, এই পাশে একটা স্ক্রল বার থাকে এবং নিচে একটা স্ক্রল বার থাকে। এই পাশের স্ক্রল বারটাকে হরিজন্টাল স্ক্রল বার বলা হয় এবং নিচের যে স্ক্রল বার থাকে এটাকে ভার্টিক্যাল স্ক্রল বার। স্ক্রল বার উপরে নিচে টেনে আপনি আপনার পেজটাকে, আপনার ফাইলটাকে ভিউ করতে পারেন। যখন ফাইলটা অনেক বড় হবে, দেখুন আমি জুম করতেছি, তখন নিচের স্ক্রল বারটা আসবে, তখন আপনি এটাকে ডানে বাঁয়ে নিয়ে নাড়াচাড়া করে দেখতে পারেন। তার মানে এই পর্যন্ত আমরা যে বিষয়গুলো শেখালাম, প্রথম লেকচারে যেটা ছিল আমাদের কোর্স আউটলাইন, তারপরে যেটা আমাদের মূল লেকচার শুরু হলো, সেখানে কিভাবে আমরা একটা ফাইলকে ওপেন করতে পারি, কিভাবে স্টার্ট করতে পারি, কাট কপি পেস্ট করতে পারি, এগুলো দেখিয়েছি। তারপর একটা অ্যাপ্লিকেশন লিখে দেখিয়েছি, তারপরে হচ্ছে এডিট করে দেখিয়েছি এবং সুন্দর করে হচ্ছে কিভাবে এডিট করতে হয়, বোল্ড করতে হয়, ফন্ট সাইজ কিভাবে চেঞ্জ করতে হয়, এটা হচ্ছে দেখিয়েছি। এখন আমি একটু কাট এবং হচ্ছে কপি করে দেখাচ্ছি। দেখুন প্রথমে আপনি সিলেক্ট করবেন এটাকে, আপনি এটাকে কন্ট্রোল সি চাপবেন, চেপে নিচে চলে যাবেন, নিচে এসে কার্সর ব্লিঙ্ক করাবেন, এখানে ক্লিক করে এবার কন্ট্রোল ভি চাপবেন। ভি চাপলে দেখুন এটা আপনার হচ্ছে এখানে কপি হয়ে গেল। এবার দেখুন আপনি এই পাশে যদি মাউসের কার্সরটা নিয়ে একটা ক্লিক করেন, একটা লাইন আপনার হচ্ছে সিলেক্ট হবে। আবার যদি আপনি ডাবল ক্লিক করেন একটা প্যারাগ্রাফ আপনার সিলেক্ট হবে। আবার একটা ওয়ার্ডের উপরে নিয়ে যদি আপনি ডাবল ক্লিক করেন একটা ওয়ার্ড সিলেক্ট হবে। আপনি চাইলে হচ্ছে আবার যতটুকু খুশি এইভাবে হচ্ছে সিলেক্ট করতে পারেন, সামনে থেকে পেছনের দিকে, পেছন থেকে সামনের দিকে, যে কোনোভাবে সিলেক্ট করতে পারেন। অ্যারো চিহ্ন দিয়ে কিবোর্ড থেকে কার্সরটা উপরে নিতে পারেন। দেখুন আপনি উপরে প্রেস করতেছি উপরে যাচ্ছে, আবার নিচে প্রেস করতেছি নিচে যাচ্ছে। আবার হচ্ছে এপাশ ওপাশ যদি আপনি প্রেস করেন তাহলে এদিক সেদিক যাবে। ব্যাক স্পেস দিয়ে আপনি হচ্ছে এগুলোকে কাটবেন, একটা একটা করে কাটবেন। আবার যদি আপনি যতটুকু সিলেক্ট করবেন এতটুকু সিলেক্ট করে ব্যাক স্পেস চাপেন তাহলে এটা হচ্ছে সম্পূর্ণটা কেটে যাবে। আপনি যদি দুইটা প্যারাগ্রাফ বানাতে চান, যেখান থেকে প্যারাগ্রাফটা বানাতে চান এখানে ইন্টার প্রেস করবেন, ইন্টার, একটা হচ্ছে প্যারাগ্রাফ আপনার তৈরি হয়ে যাবে। এই ছিল মোটামুটি হচ্ছে আমাদের এই লেকচার, যেটা আমরা বলেছিলাম যে এখানে কোনো এডিটিং শেখানো হবে না ওইভাবে, পূর্ববর্তী লেকচার এবং হচ্ছে কিছু বিষয়ের নাম বলা হবে। তো আমরা যদিও বলেছিলাম যে আমরা টেবিল দেখাবো, কিন্তু আসলে টেবিল আমরা একটু পরে দেখাবো। পরবর্তী লেকচারে আমরা হচ্ছে একটা সিভি তৈরি করে দেখাবো এবং একটা প্রশংসাপত্র তৈরি করে দেখাবো। তারপরে হচ্ছে আমরা চেষ্টা করব টেবিল নিয়ে কথা বলার জন্য। তো সবাই ভালো থাকবেন। আর যদি আপনাদের কোনো সমস্যা হয় যা বুঝতে পারতেছি না তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে বা আপনাদের সমস্যার সমাধান দিতে। আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের ফেসবুক গ্রুপ আছে কমিউনিটি সলিউশন, এখানে গিয়ে আপনি সদস্য হবেন এবং আপনার মতামত জানাতে পারেন। অথবা সেই গ্রুপের মধ্যে একটা মোবাইল নাম্বারও দেওয়া থাকবে, সেখানে গিয়ে আপনি মোবাইল করেও আপনার সমস্যার কথা জানাতে পারেন।